नमस्कार सकलके प्रतिदिन रान्नाय आरो एकबार स्वागत जानाई। देखुन आज के बानिये नेब मैंगो केक। এই কেক কিন্তু খুব সুস্বাদু হয়। এই কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। এই বাটিটার মাপ করে সমস্ত উপকরণ নেব। এবার সুজিটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে সুজিটা। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কতটা ফাইন ভাবে গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো করা সুজি আর দিচ্ছি হাফ বাটি মতো ময়দা। এরপর আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি। চিনিটাকেও একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি একটা পাকা আম। আমটা কিন্তু খুব পাকা হতে হবে আর মিষ্টি হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমটা আমি কেটে নিচ্ছি। আমে যদি সুগন্ধ থাকে সেক্ষেত্রে এলাচ গুঁড়োর ব্যবহার করার দরকার নেই। যদি আমের মধ্যে সেরকম কোনো সেন্ট না থাকে তো আপনারা চাইলে একটুখানি এলাচ দিতে পারেন, তাহলে খেতে খুবই ভালো হয়। আর যদি আম সুস্বাদু হয় তাহলে আর এলাচ দেওয়ার দরকার নেই। এরপরে আমি আমটা একটু পেস্ট করে নিলাম। এরপর আমের পেস্টটা এই মিশ্রণগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমের পেস্টের সাথে সুজি, ময়দা আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই বাটিটার মাপি হাফ বাটি মতো তেল। রিফাইন্ড অয়েল নেবেন, সর্ষের তেলের ব্যবহার কিন্তু করবেন না। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্লকওয়াইজই কিন্তু মেশাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মেশালে চলবে না, সেক্ষেত্রে ব্যাটারটা সুন্দর তৈরি হবে না। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি দুধ এখানে হাফ বাটি মতো নিয়েছি। দুধটা যেন পুরু আর ঘন হয় সেটা খেয়াল রাখবেন। দুধটা আমি এভাবেই মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি আছে তাই কিছুক্ষণের মধ্যেই এটা টেনে নেবে সমস্ত দুধটা। এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন সমস্ত দুধটা টেনে নিয়েছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে ব্যাটারটা। যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি তাই এরকম মতোই ব্যাটারের প্রয়োজন, খুব পাতলা হলে হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে তাই বেশিক্ষণ অপেক্ষা করা চলবে না। এরপর গ্যাসের মধ্যে একটা বড় পাত্র বসিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা। দেখুন আমি একটা কেক টিন যদি না থাকে তো এরকম বাটি নিতে পারেন, বা কেক টিন থাকলে কেক টিন, তার মধ্যে একটুখানি তেল দিয়ে তেলটা চারিপাশে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা সাদা পেপার এর মধ্যে দেব। তার আগে আমি গ্যাসে একটা বাটি বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এরপর এই বাটির মধ্যে আমি একটা সাদা পেপার দিয়েছি। অন্য কালার পেপার বা কোনো খবরের কাগজ দেবেন না, সেক্ষেত্রে কেকের মধ্যে কালারটা চলে যাবে। এরকমই সাদা কাগজ বা বাটার পেপার যদি থাকে তাহলে তো বাটার পেপারই ব্যবহার করবেন। এরপর একটুখানি ট্যাপ করে নিচ্ছি এক্সট্রা যে বাতাসটা ভেতরে রয়ে গেছে সেটা বের করে নেওয়ার জন্য। এরপর আমি ড্রাই ফ্রুটসটা এখনই দিয়ে দেব, কারণ যেহেতু অনেকটাই থিক ব্যাটারটা তাই ভিতর দিয়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ফ্রুট দিয়ে দিলাম। দেখুন আমি যে গ্যাসের মধ্যে বাটিটা বসিয়েছিলাম সেটা অনেকটাই গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বা চাইলে একদম লোতে করে কেকের মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 40 মিনিট। ঢাকা খুলে দেখাই আপনাদের। দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন কেক কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ছুরির গায়ে কিচ্ছু লাগেনি। একটু ঠান্ডা করে নিয়ে
বাটির গা থেকে এভাবে করে ছুরির সাহায্যে আমি কেকটাকে ছাড়িয়ে নেব। কেকটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে উল্টো করে বাটিটাকে নিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটুখানি চাপ দিলে বা ট্যাপ করে নিলেই কিন্তু কেকটা ছেড়ে চলে আসবে। এরপর যে পেপারটা দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর পারফেক্ট কেকটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এভাবে বানান তো খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। সম্পূর্ণ কেকটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। খুব ভালো হয়, বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।